আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। প্রবাসের মাটিতে আজকে আমাদের অষ্টমতম ঈদ। এই রমজান ঈদে আমরা কি কি করতেছি, কোথায় নামাজ পড়বো, এমন কি কি করবো, সব পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। কি বলেন ভাই, আমাদের নবমতম ঈদ প্রবাসের মাটিতে কেমন কাটে একটু আপনি যদি বলতেন। প্রবাসীদের আর ঈদ ভাই, প্রবাসীদের ঈদ কি আর দেশের দেশের মতন কি আর মজা হয়? মনে করেন দেশে মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, সবার সাথে ঈদ করলে অন্যরকম একটা মজা। তো আপনারা দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। এটি হলো হাফারাল বাতেনের সর্ববৃহৎ মসজিদ। এখানে প্রতি বছর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এখানে একসাথে 3000 মুসল্লি নামাজে অংশগ্রহণ করতে পারে। এখানে নারী পুরুষ সবার জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই মসজিদে নামাজ পড়তে আসলে আপনি বুঝতেই পারবেন না আপনি কি বাংলাদেশে আছেন নাকি প্রবাসে আছেন, কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ এসে একসাথে নামাজে অংশগ্রহণ করে। এতে হইহুল্লোড় সৃষ্টি হয়, এমনকি আপনাকে মনে হবে যে আপনি বাংলাদেশের কোনো একটি ঈদগাহে আছেন। চারদিকে যেমন ঈদের আমেজ, ঠিক তেমনি এই মসজিদের সৌন্দর্য এতটাই দৃষ্টিগোচর যে যে দেখে সে বারবার তাকিয়ে থাকে। এর সামনের সাইড আরও বেশি আকর্ষণীয়, এমনকি সৌন্দর্য ভরপুর। এই মসজিদ হলো হাফারাল বাতেনের সর্বসুন্দর এমনকি সর্ববৃহৎ মসজিদ। এখানে মানে প্রত্যেকটা মানুষে এখানে বিশেষ নামাজগুলো পড়ার জন্য এখানেই আসে। ঠিক তেমনি আমরা প্রতি বছর ঈদের নামাজ পড়ার জন্য এই মসজিদেই আসি। এখানে যেমন সৌন্দর্য, তেমন মনোরম পরিবেশ, তেমন সব। আমাদের এলাকার মানুষ তো আজকে তার সাথে পরিচয় হয়েছে ঈদ মানে ঈদগাহে এসে। কি আপনার অনুভূতি কি ঈদ সম্পর্কে বলেন। আমার ঈদ সম্বন্ধে আগে তো অনুভূতিটা একটু খারাপ লাগতো, এখন দীর্ঘ 4 বছর পরে আমার প্রিয় বন্ধুর সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আপনার বন্ধু সে আবার আমার চাচাতো ভাই হয়। হ্যাঁ, হ্যাঁ, সবাই এলাকার একসাথে হয়ে গেছে। হ্যাঁ, আমরা ঈদের নামাজ শেষ করে আমরা একটি খোলা নিরিবিলি জায়গায় আসি, যেখানে আমরা একে অপরের সাথে কুশল বিনিময় করি। আমরা একটি আবেগঘন মুহূর্তে উপনীত হই। এমনকি আমরা প্রতি বছর একটি মাত্র দিন পাই, যে দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে বুকে টেনে নিই, এমনকি সবাই সবার সাথে ভালোবাসা এবং আন্তরিকতার সাথে কথা বলি। প্রবাসীদের মাঝে এই একটি দিন মাত্র, যেদিন সবাই একত্রিত হয়, এমনকি ভালো মন্দ একটু কথাবার্তা বলে, ভালো সুগন্ধি কিংবা ভালো মতো মানুষ সাজুগুজু করে। অনেক প্রবাসী আছে যারা এই দিনেও ছুটি পায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই দিনে আমাদের মতো করে লাইফ এনজয় করতে পারি, এমনকি সময় কাটাতে পারি। এই জন্য আমরা আল্লাহর কাছে হাজার হাজার গুণ শুকরিয়া এমনকি ধন্যবাদ জ্ঞাপন করি। কুশল বিনিময় শেষে আমরা চলে যাই একটি হোটেলে। সেখানে আমরা হালকা হুলকা একটু খাওয়া দাওয়া শেষ করি, কেননা আমরা আজকে আবার বাসায় গিয়ে সেমাই রান্না করবো। ধন্যবাদ।